আমরা অপেক্ষা করছি যে শিগগিরই সরকার এই ব্যাপারে তাদের বক্তব্য, সুস্পষ্ট বক্তব্য নিয়ে আসবেন এবং নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী পরামর্শ দেয়। জুলাই সনদ প্রস্তুতির জন্য গঠনের জন্য জাতীয় কমিশন গঠনের আগের ইতিহাস এবং ঐতিহাসিক প্রেক্ষাপট, তারপরে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা এবং সুপারিশ, এগুলো সব বিস্তারিত বর্ণনা করে যে সমস্ত সুপারিশগুলো ঐকমত্যের ভিত্তিতে সবাই গ্রহণ করেছে, সেই সুপারিশগুলো একত্রিত করে সেই জুলাই সনদ প্রণীত হবে, সেটা বলা আছে। এবং এই সনদের উল্লেখিত মানে যে সনদগুলো, যে প্রতিশ্রুতিগুলো উল্লেখিত থাকবে, সবাই একমত হয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য 2 বছরের একটা সময়সীমা তারা প্রস্তাব করেছেন জাতীয় সংসদের, পরবর্তী জাতীয় সংসদের গঠিত হওয়ার পরে। এবং সেখানে প্রতিশ্রুতি এবং অঙ্গীকার চেয়েছে রাজনৈতিক দলসমূহের। আমরা সেই অঙ্গীকার এবং প্রতিশ্রুতি আমরা প্রদান করেছি। আমরা সেই ড্রাফটের খসড়াটা একটি শব্দগত বাক্যগত সেগুলো সংশোধন করে জমা দিয়েছি এবং সেটা বাস্তবায়নের পথে যে সমস্ত সাংবিধানিক সংশোধনী, আইনের সংশোধনী, বিভিন্ন বিধি বিধান, রুলস এবং নিয়ম কানুন সংশোধন প্রয়োজন, সেগুলো করার জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি, যেটা তারা চেয়েছেন। তো এই হিসাবে সেটা বাস্তবায়ন হবে। আমরা আশা করি জুলাই জাতীয় সনদ এখনও স্বাক্ষরিত হয়নি, বাট গতকালকে পর্যন্ত সবার অনুমোদনের ভিত্তিতে সমস্ত মৌলিক বিষয়গুলো একত্রিত করে সনদ হয়েছে। আমরা 826টি মূল প্রস্তাবের মধ্যে 51টি বাদে 51 বাদে বাকি সবগুলোতে একমত হয়েছে। 115টি প্রস্তাব আছে, সেখানে আমরা বিভিন্ন মতামত এবং আমাদের ভিন্ন মত সহ একমত হয়েছি। সুতরাং আশা করি সবাই ঐকমত্যের ভিত্তিতে এই রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় একমত থাকবে। বেশিরভাগ বিরুদ্ধে জাতীয় আমাদের শক্তি যারা সবার এবং এই গণঅভ্যুত্থানে 2013 সালে 7 লাখ জনগণের যে মর্মান্তিক তার শিকার যারা তার যে মূল নেতৃত্ব, সেটা এখানে যারা মূল নেতৃত্ব দিয়েছিলেন এবং তাদের খবরকে এবং এখন যারা দায়িত্বশীল আছেন তাদের সঙ্গে আমরা তাদের যে অবদান গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই, আপনারা জানেন বিরোধী দলগুলি প্রায় 16 বছর ধরে এবং সবচেয়ে বেশি শহীদ, সবচেয়ে বেশি হত্যার শিকার, সবচেয়ে বেশি হামলার শিকার। কিন্তু বিএনপি সবাইকে সাথে নিয়ে এই লড়াই সংগ্রাম চালিয়ে গেছে এবং আগামী দিনে দায়িত্ব করবে সবার পরামর্শ নিয়ে বিএনপি দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে চায়। এই যে দীর্ঘ 16 বছরের লড়াই এবং 24শে জুলাই আগস্টে এর মধ্যে দিয়ে আমাদের দাবির একটা অংশ পূরণ করেছে, বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত করেছে। কিন্তু আরেকটি যেটা মূল দাবি ছিল, সেটা হল দেশে গণতন্ত্র কোনো প্রতিষ্ঠা, সেই গণতন্ত্র কোনো প্রতিষ্ঠা এর জন্য বিভিন্ন আলোচনার মধ্যে আলোচনা করছি। আপনারা জানেন সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে, সেটার জন্য একটা ঐক্যবদ্ধ কমিশন গঠিত হয়েছে। সেখানে আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সহ আমাদের সহযোগিতা, সেটাও একটা চূড়ান্ত পর্যায়ে। জুলাই সনদের যে ড্রাফট, সেখানে আমাদের মতামত আমরা দিয়েছি। আমরা আশা করছি যে শিগগিরই সেটা ফলে নির্বাচনের পথে কোনো বাধা আছে বলে আমরা মনে করি না। আমরা আশা করি যে খুব শিগগিরই সরকারের পক্ষ থেকে নির্বাচনের ব্যাপারে একটা দিক নির্দেশনা যাবে।
কারণ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণকে জবাবদিহিতা করার মতো একটা গণতান্ত্রিক সরকার যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে এত শহীদ, এত নিপীড়িত মানুষের যে আকাঙ্ক্ষা সেটা অসফল হবে। ফলে আমরা আশা করি যে এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাটা কার্যক্রম দ্রুততর ঠিক করে। কিন্তু এটা শেষ না। এই নির্বাচন, এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সব কিছুই মানুষের দরকার, জনগণের দরকার। আমরা আমাদের যারা এখানে মুরব্বী আছেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। আমরা বলেছি যে শহীদ জিয়াও সবার পরামর্শ নিয়ে কাজ করতে, খালেদা জিয়াও সবার পরামর্শ নিয়ে কাজ করতে, একা না, লোকেরকে সাথে নিয়ে বদ্ধ নয়। আমরাও এখন মনে করি যে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি মহান আল্লাহ তাআলা আমাদেরকে দেন, তাহলে আমাদেরও সবার পরামর্শ নিয়ে সবার সহযোগিতা করতে হবে। আমরা এই প্রাচীনতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এই আটাজার এখানে যারা দায়িত্বে আছেন, আমরা তাদেরকে বলেছি যে আমরা আপনাদের দোয়া চাই, আপনাদের পরামর্শ চাই, আপনাদের সহযোগিতা চাই, যাতে করে আগামী দিনে আমরা এই যে হাজারো শহীদ, এই যে লাখো নিপীড়িত মানুষ, নজরুল এবং এই রাজতের ডাকে 2013 সালে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের সকলের আকাঙ্ক্ষা যেন আমরা পূরণ করতে পারি। আল্লাহর মেহরবানি হলে আর জনগণ যদি অন্য কাউকে তাদের কল্যাণের দায়িত্ব দেয়, সেখানেও আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের পূর্ণ সহযোগিতা থাকতে হবে। এই জন্য আমরা বলতে চাই যে একটা রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য শহীদ জিয়া বারবার এই শূন্যতা সৃষ্টি করা হচ্ছে, বারবার বিএনপিকে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার